বন্ধুরা এই ভিডিওতে আইএসএল ওয়ার্ল্ড কাপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মোহনবাগান লাললেংজোলা ছাং থেকে নেওয়ার জন্য কি পরিকল্পনা করছে, কত টাকা চাইছে মুম্বাই সিটি এফসি অ্যাজ আ রিলিজ ক্ল হিসাবে। ব্ল্যাক ম্যাজিকে কিন্তু ভয় পাচ্ছে ওয়ার্ল্ড কাপের সমস্ত দল। ইরানের গোলটা কেন অফসাইড ছিল, মোহনবাগান কবে প্রিসিজন শুরু করবে, তার পাশাপাশি ইস্টবেঙ্গল দল নিয়েও কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি, তুমি যতই শিক্ষিত হও, যতই মডার্ন হও, ব্ল্যাক ম্যাজিক কালো জাদুতে কিন্তু সবাই ভয় পায়। এটা কিন্তু আরো একবার প্রমাণ হয়ে গেল ফুটবল বিশ্বকাপে। আমরা সবাই দেখেছি ঘানার ওই জুজু ম্যান, যে ঘানার বিরুদ্ধে যেই দল খেলছে তাদের ওপরই এমন ব্ল্যাক ম্যাজিক করছে সেই দল জিততে পারছে না। ইংল্যান্ড তারা যখন ঘানার বিরুদ্ধে গোল করতে পারেনি, ইংল্যান্ডের কোচ সে বলেছে ঘানা আমাদের ওপর কালো জাদু করছে। এইটার ওপর ফিফা নজর দিক। সব থেকে মজার কথা, এই যে গতকাল ঘানার ক্রোয়েশিয়ার ম্যাচ ছিল, সেই ম্যাচের আগে ক্রোয়েশিয়ার গোটা দল ঘানার ওই ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য হোলি ওয়াটারে চান করেছে চার্জে গিয়ে। তারপরে তারা ঘানাকে 2-1 হারাতে পেরেছে। মানে ভাবুন কত শিক্ষিত। ক্রোয়েশিয়ায় কি মানুষ শিক্ষিত নেই? ক্রোয়েশিয়ায় যে এত ভালো ভালো ফুটবলাররা খেলছে, ইংল্যান্ডে যে এত ভালো ভালো ফুটবলাররা খেলছে, ওরা কি শিক্ষিত মডার্ন নয়? অর্থাৎ কালো জাদুতে সবাই ভয় পায়। সে তুমি যতই শিক্ষিত হও, যতই মডার্ন হও, কালো জাদুকে কেউ চায় না। অর্থাৎ ক্রোয়েশিয়া তারা ঘানার ম্যাচের আগে পুরো গোটা দল হোলি ওয়াটারে চান করেছে, চার্জে গিয়ে নিজেদের ওপর যদি কোনো অভিশাপ থাকে সেইগুলো ঝাড়ফুঁক করে তুলেছে। এইবারে কলম্বিয়ার সঙ্গে ঘানার ম্যাচ রাউন্ড অফ 32-এ যতদূর জানতে পেরেছি, কলম্বিয়াও নাকি এইরকম কিছু একটা করতে চলেছে যাতে তাদের প্লেয়ারের ওপর কোনো কালো জাদু কাজ না করে। মানে ব্ল্যাক ম্যাজিকে সবাই ভয় পায়। এই জন্যই বলছি যে তুমি শিক্ষিত হও অথবা অশিক্ষিত, তুমি পুরনো মেন্টালিটির হও অথবা মডার্ন মেন্টালিটির হও, কালো জাদুকে সবাই ভয় পাচ্ছে। অবশ্যই এই মজার ভিডিওটা কিন্তু অবশ্যই সবাইকে শেয়ার করে জানান যে কালো জাদুর আতঙ্ক পুরো বিশ্বকাপে ছড়িয়ে পড়েছে। এইবারে ফুটবল বিশ্বকাপের দুদিন ধরে খুবই একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস দেখছি। সবাই বলছে যে ইরানকে ফিফা অন্যায়ভাবে ফুটবল ওয়ার্ল্ড কাপ থেকে বার করেছে। ইরান যেই গোলটা করেছে সেটা কি করে অফসাইড হয়? কারণ ইজিপ্টের তো একটা প্লেয়ার গোলের একদম ধারে ছিল, তাহলে এটা অফসাইড হয় কি করে? এইটা অফসাইড তাদের মনে হবে না যারা শুধুমাত্র ওয়ার্ল্ড কাপের সময় ঘুম থেকে ওটা ফুটবল দেখে। যারা সারা বছর ফুটবল দেখছে তারা কিন্তু সবাই জানে যে ফিফা একদম সঠিক সিদ্ধান্ত দিয়েছে, ওটা অফসাইড ছিল। রুলটা বলে দিই, যারা শুধুমাত্র ফুটবল ওয়ার্ল্ড কাপেই ফুটবল দেখে, ফিফার নিয়ম বলছে যখন তোমার গোলকিপার উঠে যাবে তখন তোমার গোলকিপারের পিছনের যেই প্লেয়ারটা থাকবে, মানে যারা ডিফেন্স করছে ডিফেন্ডিং টিমে, সেই প্লেয়ারটাকে তখন গোলকিপার হিসেবে কাউন্ট করা হবে। এক্ষেত্রে ইজিপ্টের যেই প্লেয়ারটা গোল পোস্টের সব থেকে ধারে ছিল তখন তাকে কিন্তু অ্যাজ আ গোলকিপার কাউন্ট করা হচ্ছিল, এবং তার আগে যে ইজিপ্টের প্লেয়ার ছিল অফসাইড কিন্তু তার থেকে লাইন ড্র হতো। তো ফিফার নিয়ম বলছে যেহেতু গোলকিপার আগে চলে গেছিল এবং গোলকিপারের পিছনে কোনো ডিফেন্ডার ছিল, সেক্ষেত্রে কিন্তু ওই প্লেয়ারটাকে অ্যাজ আ গোলকিপার ধরা হবে। তার মানে আবার ভেবে বসবেন না যে ওই প্লেয়ারটা হাত দিয়ে বল ধরতে পারবে। ওটা শুধুমাত্র অফসাইড লাইন ড্র করার জন্যই ওকে ব্যবহার করা হবে। হাত দিয়ে বল গোলকিপারই ধরতে পারবে। অর্থাৎ এইটাই হচ্ছে ফুটবলের সোজাসাপটা নিয়ম। যেহেতু ইজিপ্টের গোলকিপার আগে উঠেছিল এবং তার পিছনে একটা ডিফেন্ডার ছিল, সেই কারণে এই প্লেয়ারটাকে যে গোল পোস্টের ধারে ছিল তাকে অ্যাজ আ গোলকিপার কাউন্ট করা হয়েছে, এবং লাস্ট ম্যান ইজিপ্টের তাকে কিন্তু অফসাইডের লাইন তার উপর ড্র করা হয়েছে। এটাই হচ্ছে ফুটবলের নিয়ম, যেটা আমি মনে করি ইরানকে একদম সঠিক গোল বাতিল করেছে। ওটা কিন্তু পাকাপাকি অফসাইড ছিল। অবশ্যই যারা কিন্তু ফুটবলের নিয়ম জানে না এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানিয়ে দিন যে কেন ইরানের ওই গোলটা বাতিল করা হয়েছিল। এবারে বলি, মুম্বাই সিটি এফসির কি মাথা খারাপ হয়ে গেছে? মোহনবাগান প্লেয়ার চায় বলে এত টাকা ট্রান্সফার ফি চাইবে? লাললেংজোলা ছাং থেকে মোহনবাগান নিতে চাইছে, যেটা আমি অনেকদিন ধরেই বলে যাচ্ছি। মোহনবাগান নেগোসিয়েশন করছে ট্রান্সফার ফির জন্য। প্রথমে তো ছাংটের জন্য 2,20,00,000 টাকা ট্রান্সফার ফি চেয়েছিল রিলিজ ক্ল, মানে ছাংটেকে রিলিজ করার জন্য মুম্বাইকে 2,20,00,000 দিতে হবে। তো সবকিছু কিন্তু কমিয়ে বার্গেনিং করতে করতে বর্তমানে 1,80,00,000 টাকা শুধু রিলিজ ক্লতে এসেছে। মানে একটা ইন্ডিয়ান প্লেয়ারকে নেওয়ার জন্য 1,80,00,000 রিলিজ ক্ল, বাই টু মাচ। অর্থাৎ মোহনবাগান মানছি প্লেয়ারটাকে চাইছে, তা বলে 1,80,00,000 রিলিজ ক্ল। ভাই মোহনবাগান অতটাও নয় যে এত দাম দিয়ে দেবে। ছাংটের জন্য 1,20,00,000 রিলিজ ক্ল হলেও তাও মানতাম, 1 কোটি হলে মানতাম, কিন্তু 1,80,00,000 ভাই টু মাচ। তবুও কিন্তু মোহনবাগান এখনো হাল ছাড়িনি।
ছাংটেকে নেওয়ার জন্য কিন্তু নেগোসিয়েশন চলছে। মোহনবাগানের কিন্তু প্রথম চয়েস অবশ্যই রাইট উইঙ্গার, সেটা কিন্তু লালেংজোলা ছাংটে। তো এবার দেখার বিষয় আছে যে ছাংটেকে মোহনবাগান কিভাবে তার ডিলটা ক্র্যাক করে। অবশ্যই কিন্তু সবাইকে শেয়ার করে জানান যে মোহনবাগান কিন্তু ছাংটেকে নেওয়ার জন্য এখনো পর্যন্ত মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্টের সঙ্গে নেগোসিয়েশন করছে, এবং ছাংটের জন্য কত টাকা রিলিজ ক্লজ চেয়েছে মুম্বাই সিটি এফসি, এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। এইবারে মোহনবাগান ফ্যান্সদের জন্য ভালো আপডেট দিই। মোহনবাগান দল তারা কিন্তু ডুরান্ড কাপ নিজের প্রি সিজন টুর্নামেন্ট হিসেবে নিচ্ছে, এবং 18 থেকে 20 জুলাইয়ের মধ্যে মোহনবাগানের সিনিয়র প্লেয়ার তারা কিন্তু সবাই ডুরান্ড কাপের প্র্যাকটিসের জন্য চলে আসবে। অর্থাৎ 5 থেকে 7 দিনের প্রি সিজন ছোট্ট ট্রেনিং ক্যাম্প কিন্তু ডুরান্ড কাপের আগে করবে। অর্থাৎ ডুরান্ড কাপকে অ্যাজ আ প্রি সিজন টুর্নামেন্ট হিসেবে কিন্তু গণ্য করবে মোহনবাগান। অর্থাৎ 15 থেকে 20 বা 18 থেকে 20 জুলাইয়ের মধ্যে কিন্তু মোহনবাগানের সিনিয়র প্লেয়াররাও কিন্তু সমস্ত বিদেশি কিন্তু চলে আসবে ডুরান্ড কাপের প্র্যাকটিসের জন্য। অবশ্যই কিন্তু এটা ভালো আপডেট মোহনবাগান ফ্যান্সদের জন্য, কারণ মোহনবাগান যেহেতু লাস্ট সিজন আইএফএ শিল্ড ছাড়া কোনো ট্রফি জিততে পারিনি, তাই জন্য কিন্তু মোহনবাগান এই বছর সমস্ত ছোট থেকে বড় ট্রফি সমস্ত ট্রফিকেই কিন্তু গুরুত্ব দিচ্ছে। তাহলে বন্ধুদের ভিডিওখানে শেষ করছি। আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলের সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।